আসুন আসুন, ভিতরে আসুন, বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। আপনাদের আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। সম্বন্ধীজি, তা কাউকে দেখতে পাচ্ছি না যে? ওই একটু ভিতরে কাজ টাজ করছে। শালা, মালটা তো হেভি দেখতে। বাবা বাবা, আমার মেয়ে পছন্দ, আমি এই মেয়েকে বিয়ে করব। আরে শালা পাটার বাচ্চা, এটা মেয়ের মা, মনে হয় মেয়ে ভিতরে আছে। আরে বাহ, মেয়ের মা যদি এত সুন্দর হয় তাহলে মেয়ে তো মনে হয় স্বর্গের অপ্সরী হবে। বাবা বাবা, মেয়েকে আসতে বলো না, মেয়েকে দেখার জন্য মনে হয় ছটপট ছটপট করছে। আরে শুয়োরের বাচ্চা, পাটার মতো ম্যামরা করছিস কেন? একটু ওয়েট করে বসে থাক, দেখ একটু পরে আসে। বলছিলাম বাবা, তোমার নাম কি? শ্বশুর মশাই, আমার নাম খেচা। আরে বাঞ্চোর ছেলে, কাকু বলে ডাকতে পারিস না? এখনো তো বিয়ে হয়নি, কাকু বল। শালা শুয়োরের বাচ্চা, কাকু বল। ঠিক আছে ঠিক আছে, আপনার ছেলে একবার শ্বশুর মশাই বলেছে, তাতে কোনো অসুবিধা নেই। তা বলছিলাম বেটা, এখন কি কাজ করা হয়? আরে শালা, কি বলবো, আমি তো কোনো কাজ করি না। কি হলো বেটা, মেয়ে দেখতে এসছে চুপচাপ কেন? মুখে কি সেলেটপ মেরে এসছো? কাকু, আমি এখন কি? কাকু, আমি এখন ইউটিউব চালাই। কি, তুমি ইউটিউব চালাও? ভাইয়াজি, কি বলছে আপনার ছেলে? ও নাকি ইউটিউব চালাই? আরে কাকু, আপনি ভুল করছেন, আমি বলতে চাইছি আমি একজন ইউটিউবার, মানে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে। হ্যাঁ, সেই কথা বলো না, আমার একটা ইউটিউবে চ্যানেল আছে। আচ্ছা, চ্যানেলের নাম কি? বাংলা ফানি কার্টুন ভিডিও চ্যানেল, যেখানে মানুষকে মজা দেওয়ার জন্য শুধু হাসির ভিডিও তৈরি করা হয়। কাকু, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে আপনাদের কি বলছি, আপনারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, সেই জন্য খুব খারাপ লাগে। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হয়, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবে সর বাচ্চা, তুই এখানে মেয়ে দেখতে এসছিস না চ্যানেল সাবস্ক্রাইব করাতে এসছিস? তোর চ্যানেল সাবস্ক্রাইব নিয়ে মনে হচ্ছে বিয়ের আগেই তুই বিয়েটা ভাঙলি। বাবা, তুমি আমাকে মারবে না কিন্তু, কাকু জিজ্ঞেস করলো তাই আমি বললাম, এতে আমার কি দোষ? ঠিক আছে, আপনার ছেলে তো সারাদিন ইউটিউব চালায়, আপনার ছেলে তো কোনো ইনকাম পত্র দেখতে পাচ্ছি না। বিয়ের পর আমার মেয়েকে কোথায় রাখবে, কি খাওয়াবে, কিছুই তো ভেবে পাচ্ছি না। ওই কাকু, আপনি কি বললেন আমার ইনকাম নেই? আমি একজন ইউটিউবার। আপনি কি জানেন ইউটিউবাররা মাস গেলে কত টাকা ইনকাম করে? ঠিক আছে ঠিক আছে, আপনার লেওড়ার ছেলে আমার পছন্দ। আচ্ছা, বলছিলাম সম্বন্ধীজি, তা আমার ছেলেকে তো দেখা হলো, এবার আপনার মেয়েকে ডাকুন, আপনার মেয়েকে দেখি। ওই মা, কোথায় রে, একবার আয় তো। হ্যাঁ বাবা, এখনই যাচ্ছি। থাক বেটি থাক, আর দেখতাম না, বিয়ের পর দেখবি। আবে শালা পাটার বাচ্চা, যেই পাটি দেখেছিস উনি দেখতে শুরু করেছিস, খুব দেখেছিস, বিয়ের পর ভালো করে দেখবি। বাহ, আপনার মেয়ে তো খুব সুন্দরী। তা বলছিলাম মা, তোমার নাম কি? তুমি কি কি করতে পারো একটু বলো। আমার নাম পুটি। আমার মেয়ে রূপে গুণে সবার থেকে সেরা। আজ পর্যন্ত কোনো ছেলের সাথে গোপনে কোনো কিছু করেনি আমার মেয়ে। বাহ, খুব ভালো কথা, এরকম মেয়েই তো আমাদের পরিবারে দরকার। হ্যাঁ, কারোর সাথে কোনোদিন গোপনে কোনো কাজ করেনি, কিন্তু যা করে সবার সামনে করে। এ তো খুব ভালো কথা, কিন্তু আপনার মেয়ে কি কাজ করে একটু খুলে বলবেন? আমার মেয়ে বাচ্চাদের পকেট মারা শেখায়। পকেট মারা?
আরে আমার মেয়ে তো এখন পকেট মারা শেখায়, এর আগে তো গলা কাটা শেখাতো। আর আপনার মেয়ের বিয়ে কোনো নেতা বা গন্ডার সাথে দেন। তা আমাদের কিসের জন্য ডেকেছেন? ও ভাইয়াজি রাগ করেন কেন, আমার মেয়ে তো দর্জি সেন্টারে কাজ করে। ও তাই বলুন, আমরা তো ভাবলাম অন্য কিছু। এবার বলুন আমার মেয়েকে কেমন লাগলো? শ্বশুর মশাই, আপনার মেয়ের কোনো তুলনাই হয় না। আপনার মেয়ে স্বর্গের অপ্সরা থেকে সুন্দর, সেই জন্য তো তখন থেকে আপনার মেয়েকেই দেখছি। আচ্ছা বাবা, আমার মেয়েকে তাহলে তোমার ভালো লেগেছে তাই তো? এবার একটা কথা বলো তো, এখন আমার মেয়েকে ভালো লেগেছে, কিন্তু বিয়ের 2-3 বছর পর আমার মেয়েকে ভালো লাগবে তো? না বিয়ের 2-3 বছর পর তখন বলবে না তো বেকার বিয়ে করলাম, জীবনটা নরক হয়ে গেল, জীবনটা আমার জ্বলে গেল, এটা বলবে না তো? দেখুন কাকু, আমি কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলছি। যখন কোনো ছেলে বিয়ে না করে কোনো মেয়েকে দেখতে যায়, তখন কিন্তু ছেলেটা সমস্ত মেয়েকে ঐশ্বর্যের রায় মনে করে, মানে সব মেয়েকেই তার ভালো লাগে। আর যখন কোনো ছেলের বিয়ে একবার হয়ে যায় কোনো ঐশ্বর্যের রায়ের সাথে, তার বিয়ের 2-3 বছর পর পাড়ার কোনো বৌদি বা লাভার দিকেই তার নজর যায়। কি বাড়াচোদা ছেলে রে, মেয়ে দেখতে এসে তুই আমাদের সামনে উল্টো কথা বলছিস? সারা বাঞ্চোর ছেলে, বেরো আমার ঘর থেকে। কি হলো সমন্বিজি, রাগ করছেন কেন? আমাদের ছেলে কি আপনাদের পছন্দ না? না না, আপনার ছেলে বলে কিনা বিয়ের পর আমার মেয়ের সাথে সংসার করা বাদ দিয়ে অন্য মেয়ের দিকে চোখ দেবে, এটা তো কখনো হতে পারে না। শালা খানকির ছেলে, কার সামনে কি বলতে হয় জানিস না? আবার বলিস তুই নাকি ইউটিউবার। চল বাড়িতে, তোর গাড় ভেঙে দেবো। একে তো মেয়ে পাওয়া যাচ্ছে না, যদি বা পেলাম তাও আবার উল্টো পাল্টা কথা বললি। ও সমন্বিজি, কিছু মনে করেন না, ও ছোট ছেলে, কিছু বুদ্ধি শুদ্ধি নেই। কি আপনার ছেলে কি ছোট আছে? ওর বাল না বেরোলে আপনি আমার মেয়েকে দেখতে আসতেন না। বেরিয়ে যান বলছি ঘর থেকে। ঠিক আছে, আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিতে হবে না, আমার ছেলের বিয়ে ওর পিতার সাথে দেবো। হ্যাঁ হ্যাঁ, যান যান, আপনার বাঞ্চোর ছেলের বিয়ে অর্পিতের সাথেই দেন। বাবা, অর্পিতা তো পার্থ চক্রবর্তী লাভার। পার্থ চক্রবর্তী আমাকে ছেড়ে কথা বলবে না কিন্তু। বেটা ঠিক আছে, তোর বিয়ে না হয় ঋতুপর্ণার সাথেই দেবো। বাবা, ঋতুপর্ণার বিয়ে হয়ে গিয়ে তো ছেলে পিলে হয়ে গেছে। ঋতুপর্ণার বিয়ে হয়ে গেছে, কিন্তু ঋতুপর্ণা তো বিয়েতে আমাকে নেমন্তন্ন করেনি। হ্যাঁ, আপনি তো পাড়ার ঋতুপর্ণার কাছের লোক, সেই জন্য হয়তো আপনাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছে। বেটা তুই কোনো টেনশন নিস না, তোর বিয়ে হবেই কোনো কানা খড়ার সাথে। ঠিক আছে, যান যান, আপনার ছেলের বিয়ে কোনো কানাখড়ার সাথেই দেন, কিন্তু যাওয়ার আগে আপনারা যা কিছু খেয়েছেন তার টাকাটা ফোন পে করে দেবেন, না হলে গাড়ে লাথি মেরে বাইরে বের করে দেবো। খাওয়া মামুনি, খাবারের টাকা ফোন পে নিবি না? দাঁড়া, তোর গাড় পে করে দিচ্ছি টাকাটা। Oh, no, 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 no.